অনেক দিন ধরে ভাই মাছ খাওয়া হয় না, তাই বাইম মাছ আনা হয়েছিল। এই যে দেখুন, আমি বড় বড় কয়েকটা বাইম মাছ আনা হয়েছিল, সেগুলো আমি এখন কাটলাম। কুটে এখন এগুলো ভুনা করবো। বাইম মাছ ভুনা খাবে সবাই, তো আমরা আসলে মাংসের মতো করে বাইম মাছ করি ভিউয়ার্স। তো এই জন্য দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যেটা দারচিনি, এলাচিও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। রোজা চলে আসছে ভিউয়ার্স, রোজার আর মাত্র 10-12 দিনের মতো বাকি আছে। তো মার্চের 1 তারিখ থেকে আমাদের রোজা। আলহামদুলিল্লাহ, রোজাটা আসলে অনেক ভালো লাগে। রান্না বান্নার ঝামেলা থেকে একটু মুক্ত হওয়া যায়। অবশ্য সকালের নাস্তা টাস্তা এটা সেটা, আবার রোজার মাছটা গেলে খুবই ঝামেলা হয়ে যায়। তো আমার মশলাটা ইতিমধ্যে কষিয়ে আসছে ভিউয়ার্স। এখন আমি কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা, সরি চিংড়ি না, হচ্ছে যে বাইম মাছগুলো এতে দিয়ে দেবো। তার আগে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়, এবং সেই জন্য স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি মাছগুলো এতে ঢেলে দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো, আর 2টা পেঁয়াজ কুলি দিয়েছিলাম, একটু ভালো লাগবে খেতে, এই জন্য দিলাম ভিউয়ার্স। এটা কষিয়ে আসছে, মোটামুটি কষিয়ে আসছে। এবার একটু ঢেকে দিলাম। এখন এই যে দেখুন, কেটে ধুয়ে রেখেছি, পরিষ্কার করে ছিলে নিতে হয়। বড় বাইম মাছ যেগুলো, সেগুলো ছিলে নিতে হয়। বড় বড় 4-5টা বাইম মাছ আনা হয়েছিল ভিউয়ার্স, সেগুলো আমি কেটে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বাইম মাছগুলো, দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। খুব একটা সুন্দর স্মেল আসছে ভিউয়ার্স। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিলাম, ঢেকে এইভাবে 5-7 মিনিটের মতো জাল করেছি। জাল করার পরে বলক চলে আসলে এখন ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিব। তো ঢেকে দিলাম, আবারও 4-5 মিনিটের মতো জাল করতে হবে ভিউয়ার্স। এখন একদম লো হিটে জাল করব, মানে দমে দেওয়ার মতো, যেন মাছগুলো পুরোপুরি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন, এই যে ফাইনালি হয়ে গেছে আমার ভাইম মাছগুলা। এই যে দেখুন, ওটা খুব টেস্টি এবং স্মেল আসছে, একটা ভালো মাংস মাংস একটা স্মেল আসছে ভিউয়ার্স। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।